হ্যালো এভরিওয়ান। তো 50 অবধি ক্লাস হয়েছিল, আমাদের কোশ্চেন 50 অবধি করা হয়েছিল। এবার নেক্সট 51 থেকে শুরু করব। দেখো কি বলছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের কবে প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা কবে হয়? ফার্স্ট অপশান আছে 1885। হ্যাঁ, 1885-তে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? তখনকার বোম্বাই, এখনকার মুম্বাই, তখনকার বোম্বাইতে বা বোম্বে। আচ্ছা, প্রতিষ্ঠা কে করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের? আগের কোশ্চেনে বলা হয়েছিল অ্যালেন অক্টাভিয়ান হিউম। ঠিক আছে। আচ্ছা, 1886-তে কি হয়েছিল? 1886-তে দ্বিতীয় অধিবেশন, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল? কলকাতা, কলকাতাতে। ঠিক আছে। আচ্ছা, 1905, 1905 তো বিখ্যাত বঙ্গভঙ্গ। 1911 এর সঙ্গে রিলেটেড, বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল, সেটা হচ্ছে রাজধানী, রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল। ঠিক। তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1885। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ফার্স্ট অপশন আছে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি সম্বন্ধে কি জানতে পারি? এনাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। আর একটা থিওরি ছিল কি, DRAIN, ড্রেন থিওরি এর প্রবক্তা। প্রবক্তা, ড্রেন থিওরি এর প্রবক্তা। ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি 1885 প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, 1885 প্রতিষ্ঠার সময়। এম হিউম, অ্যালেন অক্টাভিয়াম হিউম, একটু আগে বলা হলো, আইএনসি এর প্রতিষ্ঠাতা। আচ্ছা, এন এক্সট্রিমিস্ট নেতা বালগঙ্গাধর তিলক। নেতা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ কোন সালে হয়? বঙ্গভঙ্গ কোন সালে হয় একটু আগে বলা হয়েছে, 5-এ। আচ্ছা, 6-এ কি হয়? মুসলিম লীগ, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। মুসলিম লীগ। আচ্ছা, 11-ই বঙ্গভঙ্গ রদ, 19-এ জালিয়ানওয়ালাবাগ। জালিয়ান হত্যাকাণ্ড। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তাহলে বঙ্গভঙ্গ কোন সালে? 1905। নেক্সট, অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্ট কোন সালে শুরু হয়? অসহযোগ আন্দোলন। আচ্ছা, 1919-এ তো বলা হয়েছে রাওলাটাইন আর জালিয়ানওয়ালাবাগ, এর সঙ্গে রাওলাটাইন আর জালিয়ানওয়ালাবাগ। আচ্ছা, 1920, 1920-তে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন। 1920-তে মহাত্মা গান্ধী
অসহযোগ আন্দোলন শুরু করেন? আচ্ছা, 1922-এর চৌরি চৌরা ঘটনার পর আন্দোলন, এই যে মহাত্মা গান্ধী শুরু করেছিলেন 1920-তে, চৌরি চৌরা ঘটনার পর আন্দোলন প্রত্যাহার করে নেন। হ্যাঁ, আর 1930-এ হয় আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন, ঠিক আছে। নেক্সট, আইন অমান্য আন্দোলন কোন সালে? এইমাত্র হলো আইন অমান্য আন্দোলন, 1930। 1930, 1920-তে বলা হয়েছে অসহযোগ আন্দোলন, 1942-এ কি হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন। 1942-এ হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। কুইট ইন্ডিয়া মুভমেন্ট। আচ্ছা, 1930-এ কিভাবে শুরু হয়েছিল? ডান্ডি অভিযান দিয়ে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন। ঠিক আছে। 1919 তো রাওলাট সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড জানি। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? এইমাত্র হলো 1942-এ। 1942-এ। আচ্ছা, আর কি হয় 1942-এ ভারত ছাড়ো আন্দোলন? আগস্ট বিপ্লব, ওটাকে। আর কি জানা যায়? না, আগস্ট বিপ্লব। বিখ্যাত স্লোগান ডু অর ডাই। ঠিক আছে। 1947 জানি স্বাধীনতা, আর 1920 অসহযোগ আন্দোলন। ঠিক আছে। নেক্সট, গান্ধী আরউইন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন চুক্তি 1931। অ্যান্সার হচ্ছে 1931, গান্ধী আরউইন চুক্তি। তাই 1930-এ কি হয়? 1930-এ দান্ডি অভিযান। আচ্ছা, 1932-এ কি হয়? পুনা চুক্তি। পুনা চুক্তি। আচ্ছা, 1942-এ ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ঠিক আছে। নেক্সট, আজাদ হিন্দ ফৌজ, আইএনএ এর নেতৃত্ব কে দেন? আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব কে দেন? সুভাষচন্দ্র বোস। আচ্ছা, মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের নেতা। অহিংস আন্দোলন। জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম প্রথম প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বোস, আজাদ হিন্দ ফৌজের নেতা। আর বিখ্যাত স্লোগান, তোমরা আমাকে রক্ত দাও, কি আমি তোমাদের স্বাধীনতা দেব। ঠিক আছে। সর্দার প্যাটেল, কি বলা হয় এনাকে? ভারতের লৌহ মানব। ঠিক আছে। তাহলে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব কে দেন? না, সুভাষচন্দ্র বসু। নেক্সট, স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন? চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু স্বরাজ পার্টি পার্টি প্রতিষ্ঠা করেন। চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। কত সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন? 1932 সালে। আচ্ছা, গান্ধী ও নেহেরু কি প্রতিষ্ঠা করেন? গান্ধী ও নেহেরু
ইনি স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা নয় কিন্তু। আচ্ছা, তিলক ও অ্যানি বেসান্ত, হোম রুল লীগ। তিলক ও অ্যানি বেসান্ত, হোম রুল। আর সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, এনারা আইনের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ফার্স্ট অপশন আছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা সভাপতি। মহিলা সভাপতি কত সাল? 1925। ঠিক আছে। অ্যানি বেসান্ত, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। অ্যানি বেসান্ত, 1917। উত্তর হবে অ্যানি বেসান্ত। আচ্ছা, কাদম্বিনী গাঙ্গুলি বিশেষত্ব কি আছে? প্রথম মহিলা স্নাতকোত্তর ইনি। প্রথম মহিলা গ্র্যাজুয়েট, পোস্ট স্নাতক মানে গ্র্যাজুয়েট। ঠিক আছে, প্রথম মহিলা স্নাতক। স্নাতকদের মধ্যে একজন। আচ্ছা, নেলি সেনগুপ্ত। নেলি সেনগুপ্ত, নেলি সেনগুপ্ত 1933 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি। ঠিক আছে, তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এখান থেকে কি পেলাম? অ্যানি বেসান্ত। ওকে, নেক্সট। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। একটু আগেই করলাম যে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। সেটাই আছে, প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। নেক্সট। সুরাট বিভাজন কবে হয়? হ্যাঁ, সুরাট বিভাজন কোন সালে হয়েছিল? সুরাট বিভাজন 1907। 1907, 1905-এ কি হয়? বঙ্গভঙ্গ। 1906-এ মুসলিম লীগ প্রতিষ্ঠা। ঠিক আছে, আমাদের উত্তর হচ্ছে 1907। নেক্সট। লখনৌ চুক্তি কবে হয়েছিল? লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি কাদের মধ্যে সংঘটিত হয়? কার কার মধ্যে? আইএনসি ও মুসলিম লীগের মধ্যে। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। ঠিক আছে, লখনৌ চুক্তি। নেক্সট। জালিয়ানওয়ালাবাগ কোন সালে হয়? 1919। ঠিক আছে, আর কখন কোথায় হয় এটা? 13ই এপ্রিল। 13ই এপ্রিল। 13ই এপ্রিল কোথায়? অমৃতসরে। 1920 অসহযোগ আন্দোলন। হুম, আচ্ছা, 1917-এ কি হয়? চম্পারণ সত্যাগ্রহ। ঠিক। আর এখানে 1917 হলো, 1919 হলো, 1920-তে অসহযোগ আন্দোলন, আর 1922-এ চৌরি চৌরা। চৌরি চৌরা ঘটনা। নেক্সট। কাকোরি ট্রেন ডাকাতি ষড়যন্ত্র কোন সালে সংঘটিত হয়? কাকোরি ট্রেন রবারি কনস্পিরেসি। ঠিক আছে, 1920-তে হয় তো অসহযোগ আন্দোলন। 1925 কাকোরি ট্রেন ডাকাতি।
1925 হয় কাকোরি ট্রেন ডাকাতি। রামপ্রসাদ বিসমিল এর আর আশফাকুল্লাহ খান এরা হচ্ছে কি করে প্রমুখ অংশ নেন, ঠিক আছে। আচ্ছা, 1928 হচ্ছে সাইমন কমিশন। 1930 ডান্ডি মার্চ, ডান্ডি অভিযান, ঠিক আছে। নেক্সট, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? এটা তো সবাই জানি, সূর্য সেন, আমাদের মাস্টার দা সূর্য সেন, ঠিক আছে। ভগৎ সিং, ভগৎ সিং কি পরের কোশ্চেনেই পাবো, এর HSR এর নেতা। আচ্ছা, ইনি মাস্টারদা নামে পরিচিত। মাস্টারদা নামে পরিচিত কত সালে? 1930। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা। আচ্ছা, রাসবিহারী বসু গদর ও আইএনএর সঙ্গে যুক্ত। গদর পার্টি ও আইএনএ। চন্দ্রশেখর আজাদ, ইনিও একজন নেতা। নেক্সট, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন HSR এ কারা যুক্ত ছিলেন? ভগৎ সিং ও চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদ। সাভারকার আগেই বলেছি অভিনব ভারতের সঙ্গে যুক্ত। আচ্ছা, নেক্সট, পুনা চুক্তি 1932 কার মধ্যে স্বাক্ষরিত হয়? অপশন উত্তর হবে মহাত্মা গান্ধী এবং BR আম্বেদকর। মহাত্মা গান্ধী এবং BR আম্বেদকর। কাদের মধ্যে হয়? মহাত্মা গান্ধী এবং BR আম্বেদকর। গান্ধী আরউইনের মধ্যে, গান্ধী আরউইন একটা কখন হয়? এটা হচ্ছে 1931। আর আম্বেদকর এবং ব্রিটিশ সরকার, আম্বেদকর এবং ব্রিটিশ সরকারের মধ্যে কোনো পুনা চুক্তি হয় না, আর সরাসরি হয় না। আর গান্ধী জিন্নার মধ্যে না। ওকে, তাহলে এখানে অপশন কি হলো? পুনা প্যাক্ট কোথায়? গান্ধী ও আম্বেদকরের মধ্যে হয়, ঠিক আছে। এটা 1932 সালে। নেক্সট, অগাস্ট প্রস্তাব কোন ভাইসরয় দিয়েছিলেন? অগাস্ট প্রস্তাব, অগাস্ট অফার ওয়াজ প্রপোজড বাই ভাইসরয় কে? অপশন এ আছে কি ওয়াভেল, লর্ড ওয়াভেল। হচ্ছে সিমলা কনফারেন্স, সিমলা কনফারেন্স। লিনলিথগো, 1940 সালে অগাস্ট প্রস্তাব ঘোষণা করেন, 1940 সালে। হুম আচ্ছা, লর্ড মাউন্টব্যাটেন শেষ ভাইসরয়? আরউইন চুক্তি, গান্ধী আরউইন প্যাক্ট, ঠিক আছে। নেক্সট, অপশন বি উত্তর হলো অগাস্ট প্রস্তাব। ডাইরেক্ট অ্যাকশন ডে মুসলিম লীগ কবে পালন করেছিলেন? 16ই আগস্ট 1946। 16ই আগস্ট 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস 1947। 23শে মার্চ 1940 কি হয়েছিল? লাহোর রেজলিউশন। 2রা সেপ্টেম্বর 1946 ইন্টারিম গভর্নমেন্ট এর সঙ্গে লিঙ্কড। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট অ্যাকশন ডে মুসলিম লীগ কবে পালন করেছিল? 16ই আগস্ট 1946। নেক্সট, ভারত বিভাগের জন্য
গঠিত বাউন্ডারি কমিশনের প্রধান কে ছিলেন? ভারত বিভাগের জন্য গঠিত বাউন্ডারি কমিশনের প্রধান কে ছিলেন? এক তো ফার্স্ট অপশন আছে মাউন্টব্যাটেন ভারতের শেষ ভাইসরয়। আচ্ছা, স্বাধীনতা ও দেশভাগের তত্ত্বাবধান করেন। আর কি বাউন্ডারি কমিশনের প্রধান ছিলেন না, ইনি ছিলেন না। অপশন বি, সিরিল র্যাডক্লিফ। সিরিল র্যাডক্লিফ কি ইনি নির্ধারণ করেন ভারত বিভাগের জন্য বাউন্ডারি। সিরিল র্যাডক্লিফ লাইন নির্ধারণ করেছিলেন আর ভারত পাকিস্তান সীমান্ত চিহ্নিত করেন। আচ্ছা, পেথিক লরেন্স হচ্ছে ক্যাবিনেট মিশনের সদস্য। স্ট্যাফোর্ড ক্রিপস মিশন, এটা হচ্ছে পেথিক লরেন্স ক্যাবিনেট মিশন। স্ট্যাফোর্ড ইনি হচ্ছে ক্রিপস মিশন। ঠিক, তাহলে এটার অপশন কি হলো? সিরিল র্যাডক্লিফ। নেক্সট, প্রথম গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 1929-এ লাহোর সেশন, 1930 ফার্স্ট গোলটেবিল বৈঠক কোথায় হয়? লন্ডন, 1930। ঠিক আছে, এখানে আইএনসি অংশগ্রহণ করেননি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অংশগ্রহণ করেননি। 1931-এ সেকেন্ড গোলটেবিল বৈঠক, 32-এ থার্ড। ওকে, নেক্সট, গান্ধীজি কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? সেকেন্ডে, প্রথমে তো করেননি। 1931 সালে কংগ্রেস একমাত্র প্রতিনিধি করেছিলেন মহাত্মা গান্ধী এখান থেকে কংগ্রেসের হয়ে। ঠিক আছে, আচ্ছা, থার্ডে গান্ধীজি অংশ নেননি, প্রথমটাতেও আইএনসি নেননি। নেক্সট, পূর্ণ স্বরাজ প্রস্তাব কংগ্রেসের লাহোর অধিবেশনে কোন সালে সংগৃহীত হয়? কোন সালে? আচ্ছা, 1927 হচ্ছে সাইমন কমিশন ঘোষণার সময়। ঠিক আছে, 1927। সাইমন কমিশন ঘোষণার সময় 1928 নেহেরু রিপোর্ট, 1929। 1929-এ পূর্ণ স্বরাজ প্রস্তাব কংগ্রেসের লাহোর অধিবেশনে 1929-এ হয়। ঠিক আছে, উত্তর হচ্ছে 1929। 1929-এ কি হয়? পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয় আর সভাপতি হয় জওহরলাল নেহেরু। 1930 26 জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়। আচ্ছা, এখানে 1929-এ কি বলছে? 1929-এ পূর্ণ স্বরাজ প্রস্তাব কংগ্রেসের লাহোর অধিবেশনে সালে এটা গৃহীত হয়েছিল। যেমন দাবি গৃহীত হয় আর হচ্ছে যে এখানে সভাপতি হন জওহরলাল নেহেরু। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে খিলাফত আন্দোলনের প্রধান নেতা কারা ছিলেন? খিলাফত আন্দোলনের প্রধান নেতা ছিলেন আলী ভ্রাতৃদ্বয়, শওকত আলী ও মোহাম্মদ আলী। জিন্নাহ ইকবাল কিসের সঙ্গে? খিলাফত আন্দোলনের প্রধান নেতা নন এরা। ঠিক আছে, এখানে প্রধান নেতা ছিলেন কারা? আলী ভ্রাতৃদ্বয়। আচ্ছা, স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন, আলিগড় আন্দোলন, ইনি সমর্থন করেছিলেন এই খিলাফত আন্দোলনকে। ইনি সমর্থন করেছিলেন কিন্তু প্রধান নেতা নন। ঠিক আছে, নেক্সট, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা লাভ করবই, এই উক্তিটি কার? বিখ্যাত উক্তিটি বালগঙ্গাধর তিলক, ভিজি তিলক। ঠিক আছে, এটা বিখ্যাত জাতীয়তাবাদী স্লোগান দেন। লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী বলা হয়। অরবিন্দ ঘোষ বিপ্লবী এবং দার্শনিক, বিপ্লবী ও দার্শনিক।
ঠিক আছে। নেক্সট, করো অথবা মরো, করেঙ্গে গিয়ে মরেঙ্গে, ডু অর ডাই স্লোগানটি গান্ধীজি কোন আন্দোলনের সময় দিয়েছিলেন? কোন আন্দোলনের সময়? ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, 1942 আগস্ট বিপ্লব। ঠিক আছে। আচ্ছা, আইন অমান্য আন্দোলন কখন হয়েছিল? 1930। আর এটা হয়েছিল অসহযোগ 1920। আর খিলাফত, খিলাফত মুভমেন্ট 1919 থেকে 24। তাহলে ডু অর ডাই কোন আন্দোলনের সময়? কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়। নেক্সট, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা, উক্তিটি কার? বিখ্যাত উক্তিটি সুভাষচন্দ্র বসু, সবাই জানি। নেক্সট, গদর পার্টি 1913 সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি সান ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকো। আর লন্ডন ইন্ডিয়া হাউসের কেন্দ্র। বার্লিন, বার্লিন কমিটি। নেক্সট, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল, গদর পার্টির প্রতিষ্ঠাতা। আচ্ছা, শ্যামাজি কৃষ্ণ বর্মা একটু আগেই বললাম, ইন্ডিয়া হাউস লন্ডনে, প্রতিষ্ঠাতা। আচ্ছা, ম্যাডাম কামা, বিদেশে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ হচ্ছে ম্যাডাম কামা। নেক্সট, কি বলছে না, কলকাতার অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অনুশীলন সমিতি ক্যালকাটা ওয়াজ ফাউন্ডেড বাই, ফার্স্ট কি আছে? প্রমথনাথ মিত্র, সঠিক, প্রমথনাথ মিত্র। ঠিক আছে, কত সালে? 1902 কলকাতায়। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড অপশন কি বলছে? বারীন্দ্র কুমার ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ সম্বন্ধে কি জানতে পারি? যুগান্তর গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। আর অনুশীলন সমিতির প্রতিষ্ঠা কিন্তু আমরা বলেছি প্রমথনাথ মিত্র, কিন্তু বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর গোষ্ঠী, যে গোষ্ঠীর গুরুত্বপূর্ণ নেতা। বিনায়ক দামোদর সাভারকর বলেছি, অভিনব ভারত। আচ্ছা, এই যে পুলিন বিহারী দাস, পুলিন বিহারী দাস হচ্ছে ঢাকা, ঢাকার যে অনুশীলন সমিতি। এর নেতা, নেতা ছিলেন। ঠিক আছে, তাহলে আমাদের কলকাতার অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে প্রমথনাথ মিত্র, সালটা মনে রাখবে 1902। নেক্সট, যুগান্তর পত্রিকা কে শুরু করেছিলেন? যুগান্তর যে পত্রিকা, বারীন্দ্র কুমার ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত, বারীন্দ্র কুমার ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত কত সালে? 1906 সালে যুগান্তর পত্রিকা শুরু করেন। ঠিক আছে। অরবিন্দ ঘোষ যুগান্তরের সঙ্গে, অরবিন্দ ঘোষ ছিলেন যুগান্তরের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি দ্য বেঙ্গলি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। আর বালগঙ্গাধর তিলক কেশরী ও মহরত, বালগঙ্গাধর তিলক কেশরী ও মহরত্তা পত্রিকার প্রতিষ্ঠাতা।
ঠিক আছে। এখানে আমাদের যুগান্তর পত্রিকা কে শুরু করেন? বারীন্দ্র কুমার ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত। নেক্সট, হুমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন? হুমরুল লীগ, ফার্স্ট অপশন আছে বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত। তিলক ও অ্যানি বেসান্ত, হুমরুল লীগ, একদম। আর এখানে সিআর দাস, চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু, স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। নেক্সট, দান্ডি অভিযান কোথা থেকে শুরু হয়েছিল? একদম ইম্পর্টেন্ট, সবরমতী আশ্রম। সবরমতী আশ্রম থেকে দান্ডি অভিযান শুরু হয়েছিল। আচ্ছা, ডেটটা 12 মার্চ 1930। ওয়ার্ধা এর পরবর্তী সময় আর কি গান্ধীজির কর্মক্ষেত্র হিসেবে ছিল। ঠিক আছে। আর ডান্ডি শেষ গন্তব্য, শুরু হয়েছিল সবরমতী আশ্রম আর শেষ হয়েছিল ডান্ডিতে। এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছিল। ঠিক আছে। নেক্সট, গান্ধীজি নির্বাচিত প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী কে ছিলেন? কে ছিলেন? বিনোবা ভাবে। অপশন বি, বিনোবা ভাবে প্রথম নির্বাচিত ছিলেন। কত সালে? 1940। 1940 সালে। বল্লভভাই প্যাটেল স্বাধীনতা আন্দোলনের নেতা। আবুল কালাম আজাদ কংগ্রেস সভাপতি ছিলেন। আচ্ছা, রেগুলেটিং অ্যাক্ট, মৌলানা আজাদ। আচ্ছা, রেগুলেটিং অ্যাক্ট কোন সালে পাস হয়? রেগুলেটিং অ্যাক্ট 1973। 1973 সালে পাস হয়। এটা ছিল ব্রিটিশ পার্লামেন্টের প্রথম গুরুত্বপূর্ণ শাসন আইন, মানে গুরুত্বপূর্ণ ভারত শাসন আইন। আর এই 1973-এ কি হয়, ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হন। ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হয়, ওয়ারেন হেস্টিংস। 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্ট। আচ্ছা, 1813। 1813 থেকে কি ভাই? চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট 1813। আর 1833-এও চার্টার অ্যাক্ট 1833। ঠিক আছে। আচ্ছা, এখানে মেন কোশ্চেন কি, রেগুলেটিং অ্যাক্ট কত হলো? 1773। ওকে। নেক্সট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এইমাত্র হলো পিটস ইন্ডিয়া অ্যাক্ট, 1784। পিটস ইন্ডিয়া অ্যাক্ট। নেক্সট, কোন আইনের মাধ্যমে প্রদেশগুলিতে দ্বৈত শাসন চালু হয়? কোন আইন? 1919 সালের আইন। 1919 সালের আইন। আর 1909-এ কি হয়েছিল? মন্ডলে মিন্টো রিফর্ম। আর একটা হয়েছিল সেপারেট ইলেক্টোরেট। আর এখানে তো হয়েছিল 1919 সালে দ্বৈত শাসন চালু হয়েছিল। এখান থেকে আর কি পাওয়া যায়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এখান থেকে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। আচ্ছা, আর কি পাওয়া যায়? প্রদেশে দ্বৈত শাসন তো চালুই হলো। আর হচ্ছে মন্টেগু চেমস ফর রিফর্ম।
হুম 1935 1935-এ হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি। ঠিক আছে। আর 1947 হয়েছিল আমাদের তো জানি ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। ঠিক আছে, 1947 ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট। নেক্সট হচ্ছে ভারত শাসন আইন 1935 এর বৈশিষ্ট্য কি ছিল? প্রাদেশিক স্বায়ত্তশাসন, প্রদেশের দ্বৈত শাসনের অবসান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আর উপরের সবকটি। আচ্ছা, প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রদেশগুলিতে অধিক ক্ষমতা দেয়। আচ্ছা, প্রদেশের দ্বৈত শাসনের অবসান, এই যে যে দ্বৈত শাসন চালু হয়েছিল ওটা অবসান হয়েছিল। আর ফেডারাল স্ট্রাকচার, মানে এখানে অল ইন্ডিয়া ফেডারেশনের পরিকল্পনা করা হয়েছিল ফেডারেল স্ট্রাকচারে। তাহলে এখানে সবকটি, এটাও হয়েছিল, এটাও হয়েছিল, এটাও হয়েছিল, উত্তর হবে উপরের সবকটি, অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে। নেক্সট, ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? 1942। নেতৃত্ব কে দেয়? স্ট্র্যাফোর্ড ক্রিপস। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে আসে। বাকিগুলো তো বলাই হয়েছে। আচ্ছা, নেক্সট কি বলছে? ক্যাবিনেট মিশন ইয়ার, মানে ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে? ঠিক আছে, এটার উত্তর ফার্স্ট অপশন বলেছে 1947। হ্যাঁ, তো 1946 ক্যাবিনেট মিশন ভারতে আসে। কি করে, কে আনে? পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস, আর এভি আলেকজান্ডার। ওকে। সদস্য, এর সদস্য কে কে ছিলেন? এদের যে সদস্য কে ছিলেন? পেথিক লরেন্স, আচ্ছা 1942-এ তো ক্রিপস মিশন আসে। 1935-এ বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, আর ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট হচ্ছে 1947-এ। নেক্সট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ভারত স্বাধীনতা আইন কোন সালে পাস হয়? একদম 1947-এর। কখন? 18 জুলাই। 18 জুলাই পাস হয়। ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্রে বিভক্ত হয়। ইন্ডিয়া, পাকিস্তান রাষ্ট্রে বিভক্ত হয়। ঠিক আছে। 1946 ক্যাবিনেট মিশন পাচ্ছি। 1942-এ কুইট ইন্ডিয়া মুভমেন্ট পাচ্ছি। কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942-এ পেয়েছি আগে। নেক্সট, পৃথক নির্বাচনী ব্যবস্থা কোন আইনের মাধ্যমে চালু হয়? সেপারেট ইলেকটোরাল ইন্ট্রোডিউসড ইন সেপারেট ইলেকটোরেট ইন্ট্রোডিউসড ইন কোন আইন? 1909 হয়েছিল। 1909। 1909 এই সময় কি হয়? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, পার্লামেন্টারি রিফর্মস, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ঠিক আছে, 1909 অ্যাক্ট। আর আগেও লিখেছি পার্লামেন্টো রিফর্মস। 1919 দ্বৈত শাসন ব্যবস্থা চালু, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1935 প্রভিন্সিয়াল অটোনমি। 1947 ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। নেক্সট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন বছর, কোন সালে? 1800 1878। 1878। ঠিক আছে। 1857 বিখ্যাত সিপাহী বিদ্রোহ। 1905 বঙ্গভঙ্গ। 1919 রাওলাট অ্যাক্ট, জালিয়ানওয়ালাবাগ, দ্বৈত শাসন ব্যবস্থা চালু। নেক্সট,
ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের ফার্স্ট ভাইসরয় লর্ড ক্যানিং। কত সাল? 1858 সালে ভারতের প্রথম ভাইসরয়। আর 1857 বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। 1857 বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে। ওয়ারেন হেস্টিংস বলেইছি, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, বেঙ্গলের ফার্স্ট গভর্নর জেনারেল। আচ্ছা, লর্ড ডালহাউসি, ডক্ট্রিন অফ ল্যাপস। আর লর্ড কর্নওয়ালিস তো পার্মানেন্ট সেটেলমেন্ট, ঠিক আছে। নেক্সট, রাওলাট আইন কোন সালে পাস হয়? রাওলাট আইন 1909 হচ্ছে মরলেমিন্টো রিফর্মস, 1917 চম্পারণ সত্যাগ্রহ, 1919 রাওলাট আইন। বিচার ছাড়া আটক রাখার ক্ষমতা দেয় এই যে রাওলাট আইন, এটা কোনো বিচার ছাড়াই, বিচার ছাড়া, বিচার ছাড়া আটক রাখার ক্ষমতা দেয়, ঠিক আছে। তো ওই জন্য এটাকে কি হয় বলা হয়, এই 1919-এর যে রাওলাট অ্যাক্ট, এটাকে বলা হয় BLSCK ব্ল্যাক অ্যাক্ট, ঠিক আছে, এই নামে পরিচিত। 1922 চৌরি চৌরা। নেক্সট, বয়স সম্মতি আইন, এজ অফ কনসেন্ট অ্যাক্ট কোন সালে হয়? 1956 তো প্রথমের দিকে বলেছিলাম, বিধবা বিবাহ। 1972 স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সংক্রান্ত সংস্কারের সময়কাল, ঠিক আছে। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট সংক্রান্ত সংস্কারের সময়কাল। আর 1891 এটা হচ্ছে এই যে বয়ঃসম্মতি আইন, 1891 আমাদের অ্যান্সার, বয়ঃসম্মতি আইন। আর এই যে 1929 চাইল্ড ম্যারেজ রেজিস্ট্যান্ট অ্যাক্ট, যে শিশু বিবাহ যেটা, এটাকে সারদা অ্যাক্টও বলা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় বাণিজ্যের একচেটিয়া অধিকার চা ব্যতীত কোন চার্টার আইনের মাধ্যমে শেষ হয়, ঠিক আছে। 1993 হচ্ছে চার্টার অ্যাক্ট। আচ্ছা, 1813, অপশন বি উত্তর হচ্ছে 1813 ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্য একচেটিয়া অধিকার চা ও চীনের বাণিজ্য বাদে শেষ হয়, ঠিক আছে। আর মিশনারিদের ভারতে কাজের অনুমতি দেয় এই সময়, মিশনারিদের ভারতে কাজের অনুমতি, যে কাজ করতে পারবে, কাজের অনুমতি দেওয়া হয়, ঠিক আছে। আর 1833-এর এই যে কোম্পানির সমস্ত বাণিজ্যিক কার্যক্রম পুরো শেষ হয়েছে, 1853 তো চার্টার অ্যাক্ট শেষ হয়। নেক্সট, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 কার আমলে পাস হয়? লর্ড কার্জন, ঠিক আছে, লর্ড কার্জন। আর লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, আর্মস অ্যাক্ট বলা হয়েছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট।
প্রেস অ্যাক্ট, তার সঙ্গে আর্মস অ্যাক্ট। আচ্ছা, লর্ড রিপন, এই সময় কি হয়? ইলবার্ট বিল। আর লোকাল সেলফ গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট। আচ্ছা, লর্ড কার্জন 1904 সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাস করেন আর বিশ্ববিদ্যালয়ের উপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছিলেন। লর্ড জেমস ফোর্ড, জিওআই অ্যাক্টের 1919 এটা সময় ভাইসরয়, সময় ভাইসরয় ছিলেন। লাস্ট কোশ্চেন, 1878 সালে অস্ত্র আইন কে প্রবর্তন করেন? লর্ড লিটন। এই আগের কোশ্চেনে দেখা হলো লর্ড লিটন, আর্মস অ্যাক্ট, ঠিক আছে, সেটাই লর্ড লিটন 1878 সালে অস্ত্র আইন। এছাড়াও বলেছি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, আর ভারতীয়দের অস্ত্র রাখার উপর কঠোর মানে নিয়ন্ত্রণ আরোপ করেন, যে ভারতীয়রা অস্ত্র রাখতে পারবে কি পারবে না। আচ্ছা, লর্ড রিপন, ইলবার্ট বিল, ইলবার্ট বিল বলা হলো। আচ্ছা, স্ট্যাফোর্ড ডাফরিন, আইএনসির যে প্রতিষ্ঠা হয়েছিল, আইএনসি প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন। আইএনসি প্রতিষ্ঠার সময়, আইএনসি প্রতিষ্ঠার সময় ভাইসরয়। আর লর্ড মেয়ো, মায়ো কলেজ, সঙ্গে যুক্ত। ঠিক আছে, আমাদের টোটাল 100টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল।